আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁকরোলের পুর। আমি যে রেসিপিটা আজকে শেয়ার করব সেই রেসিপিটা কিন্তু বহু পুরনো একটি রেসিপি। আর চলুন দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করা যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি কাঁকরোলের পুর বানাবো, সেই জন্য নিয়ে নিয়েছি কাঁকরোল। আমি দুটো কাঁকরোল পুর বানিয়ে দেখাবো। আর এখানে নিয়ে নিয়েছি পোস্ত আর সাদা সর্ষে। আমি কাঁকরোলটাকে হাফ করে কেটে নিয়েছি আর সেদ্ধ করে নিয়েছি। আর কাটা কাটা অংশটা আমি চেঁচে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। এদিকে কাঁকরোলটা আমি যেহেতু সেদ্ধ করে নিয়েছি, আর ভেতরের অংশটা খুব সহজেই বেরিয়ে যাচ্ছে। আমি চামচের সাহায্যে বের করে নিচ্ছি ভেতরের অংশটা কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি না, আমি সেটা দিয়েই কিন্তু পুর বানাবো। দেখুন, খুব ভালো করে আমি কাটা কাটা অংশটা বাদ দিয়ে নিয়েছি খোসা থেকে। আমি সবগুলো কাঁকরোলের ভেতরের অংশ বের করে নিয়েছি। এবার আমি ব্যাটারটা বানাবো। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। আমি এখানে চালের গুঁড়ো 1 চামচের মতো নিয়েছি, আর ময়দা নিয়েছি 1.5 চামচের মতো। এবার দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, শুকনো খোলায় রোস্ট করে গুঁড়ো করে রাখা আছে জিরে। এবার দিয়ে দিব জল দিয়ে ব্যাটারটা বানাতে হবে। খুব বেশি পাতলাও না আর খুব বেশি মোটাও না, ব্যাটারটা সেই হিসাবে বানাতে হবে। আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি। প্রথমেই আমি পুর বানাবো, সেই জন্য দিয়ে দিলাম সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ কালো জিরে। কালো জিরেটা একটু ভাজতে হবে যাতে কালো জিরের ফ্লেভারটা চলে আসে তেলের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, আমি সেজন্য এর মধ্যে দিয়ে দেব নুন, পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, নরমও হয়ে গেছে পেঁয়াজটা, এরকমই হালকা ভাজতে হবে। আমি এই কাঁকরোলের ভেতরের অংশটা যে বের করে রেখেছি সেটা এবার দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু নাড়াচাড়া করে ভাজতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ মাখা। আমি আলু সিদ্ধটা নুন আর লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখে রেখেছি, সেই আলু সিদ্ধটা দিয়ে দিলাম। আলু সিদ্ধ দিলে খেতেও টেস্ট হবে আর একটু আঠালো হবে। এবার আমি বেটে রেখেছিলাম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, সেই বাটাটা দিয়ে দিলাম। এবার পুরটা হালকা একটু কষাতে হবে, কষে গেলেই আমি পুরটা নামিয়ে দেব। পুরটা কষানো হচ্ছে, আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। নুন আমি আগেই প্রথমে পেঁয়াজের মধ্যে দিয়েছিলাম আর আলু সিদ্ধ মাখার মধ্যে ছিল, সেই জন্য খুব সামান্য পরিমাণ এখানে নুন দিলাম। পুরটা আমার তৈরি, এবার আমি নামিয়ে দেব। এবার আমি পুরটা নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডাও হয়ে গেছে। আর আমি এখানে কাঁকরোলটা নিয়েছি, কাঁকরোলের মধ্যে পুরটা ভরে নেব।
কাঁকরোলের পুরটা ভরে নিচ্ছি। আমি আরেকটি পুর ভরে নিচ্ছি। একে একে সবগুলোই কাঁকরোলের পুর আমি ভরে নিচ্ছি। সবগুলো কাঁকরোলের পুর ভরে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এবার আমি কাঁকরোলটা পুর রেডি, ব্যাটারটা নিয়ে নিয়েছি। ব্যাটারের মধ্যে ডুবিয়ে কাঁকরোলটা ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি ভালো করে ব্যাটারটা ওপরে লাগিয়ে দিব কাঁকরোলের উপর। লাগিয়ে দেওয়া হয়ে গেছে। এইভাবে আমি তেলে ছেড়ে দেব, কিন্তু উল্টো করে দেব। ছেড়ে মানে যে পাশটা পুর ভরেছি সেই পাশটা আমি তেলে দিয়ে দেব, সে পাশটা নিচের দিকে দেব। একইভাবে বাকি বাকি কাঁকরোলগুলো আমি ব্যাটার লাগিয়ে ভেজে নিচ্ছি। এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। কাঁকরোলের পুর এইভাবে বানিয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। কাঁকরোলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একে একে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকে আমার রেসিপি কাঁকরোলের পুর বা পুর ভরা কাঁকরোল। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।